একটা খুব খারাপ খবর উঠে আসছে তামিলনাড়ু থেকে। একটা 10 বছরের শিশুকে অপহরণ করা হয় এবং তার উপর নিষ্ঠুরভাবে অত্যাচার করা হয়, নির্মম অত্যাচার করা হয় এবং তারপরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এখানে খবর শুনে আপনার আমার মনে রাগ উঠবে, আত্মা কেঁপে উঠবে। আর এখানে এই পুলিশ কর্মীদের দেখুন, তামিলনাড়ুর কোয়েম্বাটোরে এই মেয়েটির সাথে যা ঘটেছে তার থেকেও লজ্জাজনক এই পুলিশগুলোর আচরণ দেখুন। যে খবর শুনে আপনার আমার মন কেঁপে উঠছিল, তখন এই পুলিশগুলোর ঘটনার তথ্য দেওয়ার সময় কিভাবে হাসছে আর মোবাইল দেখছে, যেখানে সংবেদনশীলতার সব সীমা অতিক্রম করে ফেলেছে। যেখানে একটি নিষ্পাপ শিশুর সাথে এমন ঘৃণ্য অপরাধ হয় আর এই অফিসারগুলো এরকম হাসার মতন আচরণ করে এবং মোবাইল দেখছে আর নিজের মনুষ্যত্ব সবটাই হারিয়ে ফেলেছে। কোয়েম্বাটুরের এই ঘটনাটি দেখে যে কারো বিবেক নাড়া দিতে পারে। একটি পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, একটি শিশুর প্রাণ চলে গেল, কিন্তু এই আইন রক্ষকরা এরকম আচরণ করছে, দাঁত বের করে হাসছে। এটা কোনো সাধারণ হাসি না, এটা আমাদের সিস্টেমের মরে যাওয়া আত্মার একটি রূপ। কারো জীবন এদের কাছে মাত্র একটা সংখ্যা, আর যখন তাদের পরিবারের সাথে হবে তখন তখন তারা কি এরকম আচরণ করতে পারবে? আর এখানকার নতুন সিএম থালাপতি বিজয় স্যারের কাছে একটাই অনুরোধ, এই শিশুর হত্যাকারীদের কঠিনতম কঠিন সাজা হোক, আর এই পুলিশ কর্মীদের পারলে একটু সাসপেন্ড করে দেবেন, যাতে এরা বুঝতে পারে এই পুলিশের বর্দি, ওই খাঁকি পোশাক শুধু এই হাওয়া খাওয়ার জন্য দেওয়া হয়নি, এতে তাদের মানুষত্বটাও যেন একটু ফিরে আসে। আর এই পাপীদের যেন কঠিনতম সাজা হয়, এতে এর পরে যেন কোনো পাপী এরকম কাজ করার আগে 10 বার ভাবে। নমস্কার।